আমার জীবনে প্রথম পোলাও রান্নার অভিজ্ঞতা খুবই বাজে, এত বেশি বাজে যে আমি এটাকে জাও ভাত করে ফেলেছিলাম। আসসালামু আলাইকুম। এরপর থেকে আলহামদুলিল্লাহ কখনোই আমার পোলাও আর নষ্ট হয় না, একদম ঝরঝরে হয়, যেমনটা বিয়েবাড়িতে হয়ে থাকে। আমি এখানে 3 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিচ্ছি। অবশ্যই নির্দিষ্ট কাপ মেপে আপনারা চালটা নেওয়ার ট্রাই করবেন, যেহেতু এখানে পানির একটা পরিমাপ রয়েছে। আমি শিল পাটায় 1 চামচের মতো আদা এবং রসুন বেটে নিয়েছি একটা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 2টো এলাচ, 2টো দারচিনি আর 3-4টা লবঙ্গ। পাত্র ভালো মতো গরম করে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে সরিষার তেলও ব্যবহার করা যাবে, বাটারও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। পেঁয়াজ, গরম মশলা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আদা রসুন দিয়ে মোটামুটি আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে আমি যে 3 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছিলাম সেই কাপে মেপে আমি 6 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। অপেক্ষা করব পানি ফুটে যাওয়ার জন্য। আমার পানি ফুটে গিয়েছে এবং ধুয়ে রাখা যে চাল সেটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। চাল ধোয়ার পর যত ঝরঝরে হবে আপনার পোলাওটা তত বেশি সুন্দর আসবে। তারপরে নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো চিনি। আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা যেহেতু একটু মিষ্টি পোলাও, তাই আমি এখানে চিনি ব্যবহার করি। চাল যখন পানির সমপরিমাণ হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে দিব, আবার ঢেকে দিচ্ছি। পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ আমি আরও কমিয়ে দিব এবং প্রায় হয়ে যাওয়ার সময় আমি একটুখানি কিছু ঘি দিয়ে দিব। দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে। আল্লাহ হাফিজ।